নমস্কার। আজ আমার বিষয় অপুষ্টিজনিত কারণ এবং প্রতিকার। সর্বপ্রথমে আমাদের জানতে হবে অপুষ্টি কী। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে অপুষ্টির অর্থ হল শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টির অভাব, অতিরিক্ততা বা ভারসাম্যহীনতাকে বোঝায়। এটি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন কম পুষ্টি বা অপুষ্টি, অতিরিক্ত পুষ্টি বা পুষ্টি উপাদানগুলোর মধ্যে ভারসাম্যহীনতা। চলুন এবার আমরা বিস্তারিতভাবে জেনে নেব কম পুষ্টি বা অপুষ্টি। যখন একজন ব্যক্তি প্রয়োজনীয় শক্তি, প্রোটিন, ভিটামিন এবং খনিজ পদার্থ পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে পারে না, তখন সেটি অপুষ্টি। এর ফলে বৃদ্ধি ব্যাহত হতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হতে পারে এবং নানা ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত পুষ্টি। যখন কোনো ব্যক্তি খাদ্য থেকে অতিরিক্ত পুষ্টি গ্রহণ করে, যেমন অতিরিক্ত ক্যালোরি বা ফ্যাট, তখন সেটি অতিরিক্ত পুষ্টি। এর ফলে স্থূলতা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা হতে পারে। ভারসাম্যহীনতা। যখন কোনো ব্যক্তির খাদ্য তালিকায় কিছু পুষ্টি উপাদানের আধিক্য থাকে, তখন এটি পুষ্টি উপাদানগুলোর মধ্যে ভারসাম্যহীনতা। এর ফলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। অপুষ্টি একটি জটিল সমস্যা যা বিভিন্ন কারণে হতে পারে, যেমন দারিদ্রতা, খাদ্য নিরাপত্তা অভাব, অসুস্থতা বা ভুল খাদ্য গ্রহণ। অপুষ্টির লক্ষণগুলি হলো অস্বাভাবিকভাবে দেহের ওজনের পরিবর্তন, ক্লান্তি, কাজকর্মে অক্ষমতা ইত্যাদি। বিশ্ব ব্যাংকের অনুযায়ী গোটা বিশ্বের মধ্যে ভারতে অপুষ্টিজনিত শিশুদের সংখ্যার হার বেশি। ভারতে 5 বছরের কম বয়সের প্রায় 40% শিশুর শারীরিক বৃদ্ধি ও বিকাশ হচ্ছে না এবং 5 বছরের কম বয়সী প্রায় 21% শিশু মারাত্মকভাবে অপুষ্টির শিকার। এবার আমরা জেনে নেব শিশুদের অপুষ্টির কারণগুলো কী কী। অপুষ্টির প্রধান কারণগুলি হলো জনসংখ্যা, দারিদ্রতা, পুষ্টি সম্পর্কে অবগত না হওয়া, সচেতনতার অভাব ইত্যাদি। শিশুদের ক্ষেত্রে সঠিকভাবে খাদ্য গ্রহণ না করার পাশাপাশি পুষ্টিকর খাবারের বদলে শিশুরা অনেক সময় বিভিন্ন পানীয়, জুস, চিপস বা জাঙ্ক ফুড গ্রহণ করতে পছন্দ করে। জাঙ্ক ফুডের কারণেও শিশুদের শরীরে ক্ষতি হয়। প্রয়োজনের চেয়ে বেশি কম খেতে দেওয়া অপুষ্টির কারণ। শিশুদের মধ্যে অপুষ্টির প্রভাবগুলি হলো দাঁতের ক্ষয়, দুর্বলতা, মাড়ি থেকে রক্তপাত, শুষ্ক ত্বক, কম ওজন, মনোসংযোগ অসুবিধা, ফোলা পেট, পেশির দুর্বলতা, শক্তি হ্রাস, অস্টিওপোরোসিস ও শেখার সমস্যা। অপুষ্টি উপসর্গ: খাদ্য গ্রহণ ও পান করার ক্ষেত্রে অনিচ্ছা, অত্যাধিক ক্লান্তি, সারাক্ষণ ঠান্ডা লাগা, কোনো ক্ষত নিরাময়ে দীর্ঘ সময় লাগা, মাথা ঘোরা, অসুস্থতা থেকে সুস্থ হতে বেশি সময় লাগা, শক্তির অভাব ও বিষণ্ণতা। শিশুদের ক্ষেত্রে বৃদ্ধির অভাব দেখা যায় এবং তারা ক্লান্ত এবং খিটখিটে হয়ে যায়। আচরণগত এবং বৌদ্ধিক বিকাশও ধীর হয়ে যায়। ফলস্বরূপ কোনো কিছু শেখার ক্ষেত্রে অসুবিধা হয়। অপুষ্টি প্রতিরোধের উপায়: স্বাস্থ্যকর খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ পরপরই খাদ্য গ্রহণ করুন। নিয়মিত শরীরচর্চা করা দরকার। শাকসবজি, ফল বেশি করে খান। সময়মতো জল পান করুন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি। ওজন বাড়াতে চাইলে ডিম, দুধ, দই ইত্যাদি বেশি করে খাওয়া। বাইরের খাবার খাওয়া এড়িয়ে চলুন। খাদ্যে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন এবং মিনারেল থাকতে হবে। এবার আমরা জেনে নেব শিশুদের চিকিৎসা কীভাবে করা যায়। যদি আপনি দেখেন যে আপনার শিশু দুর্বল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তার পুষ্টির অভাব আছে, এই ব্যাপারে ফেলে না রেখে সঠিক সময় চিকিৎসা করান। চিকিৎসক শিশুটির শারীরিক পরীক্ষা এবং সে কী ধরনের খাবার খাচ্ছে তার প্রকার এবং পরিমাণ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন। এছাড়াও চিকিৎসক শিশুটির উচ্চতা, ওজনও পরিমাপ করতে পারেন। পুষ্টির ঘাটতিগুলি পরীক্ষার জন্য চিকিৎসক রক্ত পরীক্ষার আদেশ দিতে পারেন। সচেতনতা বৃদ্ধি: স্থানীয় ভাষা এবং সংস্কৃতি অনুযায়ী পুষ্টির প্রয়োজনীয়তা এবং উপকারিতা সম্পর্কে প্রচার করা। পুষ্টি নিয়ে বিভিন্ন প্রশ্নোত্তরের সেশন এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা। পুষ্টির শিক্ষা কার্যক্রমের মাধ্যমে গ্রামের মানুষের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা তৈরি করা। কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিয়ে তাদের মাধ্যমে গ্রামের মানুষের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা তৈরি করা। অপুষ্টি দূরীকরণে আমাদের স্লোগান হওয়া উচিত: অপুষ্টি দূর করি, সুন্দর ভবিষ্যৎ গড়ি। নমস্কার।